শহরের ব্যস্ততা থেকে মুক্তি পেতে বিলু সাহেব অনেক দিন পর তাদের পৈতৃক ভিটা নিষিন্ধপুর গ্রামে এসেছেন। গ্রামটি বড্ড শান্ত, যেন থমথমে কোনো এক রহস্য বুকে চেপে ধরে আছে। বড় পুরনো আমলের দালানটা জঙ্গল দিয়ে ঘেরা, আর জানালার পাশেই রয়েছে একটা বিশাল আম গাছ। স্থানীয়রা বলে এ বাড়িতে সন্ধ্যার পর কেউ একা থাকে না, কিন্তু বিলু সাহেব এসব কুসংস্কার মানেন না। প্রথম রাতটা ভালোই কেটেছিল, কিন্তু দ্বিতীয় রাতে ঠিক রাত 2টোয় বিলু সাহেবের ঘুমটা হঠাৎ ভেঙে গেল। বাইরে ঝিঁঝি পোকার ডাকও যেন হঠাৎ থেমে গেছে। এক অদ্ভুত নিস্তব্ধতা চারদিকে। মনে হল জানালার ওপাশ থেকে কেউ খুব চেনা স্বরে ফিসফিস করে ডাকছে, বিলু, ও বিলু, দরজাটা খোল। বিলু সাহেবের শরীরটা একটু কেঁপে উঠল। এই জনমানবহীন গ্রামে তাকে চেনার মতো তো কেউ নেই। সাহস সঞ্চয় করে জানালার পর্দা সরাতেই তার রক্ত হিম হয়ে গেল। বাইরে কেউ নেই, শুধু কুয়াশাচ্ছন্ন উঠানে একটা পুরনো কাঠের দোলনা নিজে নিজেই জোরে জোরে দুলছে, অথচ বাতাসে একটা পাতাও নড়ছে না। তিনি যখন দোলনাটার দিকে তাকিয়েছিলেন, হঠাৎ অনুভব করলেন ঘরের ভেতরের তাপমাত্রা অস্বাভাবিক কমে গেছে। ঠিক তার কানের একদম কাছে কেউ দীর্ঘশ্বাস ফেলল। সেই একই ফিসফিসে গলা, খুব দেরি করে ফেললে বিলু, অনেক বছর একা ছিলাম আমি। বিলু সাহেব দ্রুত পেছনে ফিরলেন, কিন্তু ঘর একদম খালি। টর্চের আলো ফেলতেই তিনি যা দেখলেন, তাতে তার চিৎকার করার শক্তিটুকুও হারিয়ে গেল। মেঝেতে কাদা মাখা ভেজা পায়ের ছাপ, যা দরজা থেকে শুরু হয়ে ধীরে ধীরে তার বিছানার দিকে এগিয়ে এসেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ছাপগুলো মানুষের নয়, বরং দীর্ঘ নখওয়ালা কোনো অমানুষিক প্রাণীর। পায়ের ছাপগুলো ঠিক তার সামনে এসে থেমে গেল। বিলু সাহেব বুঝতে পারলেন, তার ঠিক সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে, যাকে দেখা যাচ্ছে না। আচমকা আয়নার দিকে তাকাতেই তিনি দেখলেন, আয়নায় তার নিজের প্রতিচ্ছবি নেই। সেখানে দাঁড়িয়ে আছে কঙ্কালসার এক মূর্তি, যার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। পরদিন সকালে গ্রামের লোকজন এসে দেখে বিলু সাহেবের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পর দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা দেখে ঘর সম্পূর্ণ খালি। বিলু সাহেবের কোনো চিহ্ন নেই। শুধু জানালার সেই আম গাছটা হঠাৎ এক রাতেই মরে শুকিয়ে কাঠ হয়ে গেছে, আর সেই দোলনাটা তখনও মৃদু ছন্দে দুলে যাচ্ছিল।